আজ দুর্নীতিবাজ কে? দুর্নীতিবাজ যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ, যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ, যে ঘুষ খায় সে দুর্নীতিবাজ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাজ, যে আপনার ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাজ, যে জমি জিনিস হোল্ড করে সে দুর্নীতিবাজ। যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাজ। তারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। আমি কেন ডাক দিয়েছি? এই যে গুণে ধরা ইংরেজ আমলের, পাকিস্তানের আমলের যে শাসন ব্যবস্থা তা চলতে পারে না। একে নূতন করে সে যে ডেকে গড়তে হবে, তাহলে দেশের মঙ্গল আসতে পারে, না হলে আসতে পারে না। আমি 3 বছর দেখেছি, দেখে শুনে আমি আমার এটা দৃষ্টান্তে পরিণত হয়েছে এবং সেখানে জনগণকে পৌঁছে দিতে হবে শাসনতন্ত্রের মর্ম কথা। আজকে জানি আপনাদের কষ্ট, আমি জানি আপনাদের না খেয়ে কষ্ট পাচ্ছেন। আমার চেয়ে কে জানতে পারে বাংলার কোন থানায় আমি ঘুরি নাই, বাংলার কোন জায়গায় আমি যাই নাই, বাংলার মানুষকে আমার মতো কে ভালো করে জানে? আপনার দুঃখ পান, আপনার না খেয়ে কষ্ট পাচ্ছেন, আপনাদের গায়ে কাপড় নাই, আপনাদের শিক্ষা উদ্ধার পারতেছি না, কিন্তু সবচেয়ে বড় জিনিস খাদ্য। একটা কথা বলি আপনাদের কাছে, দুর্নীতিবাজদের কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাজ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার এক নম্বর ওয়াদা হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে 1 নম্বর কাজ হবে যে দুর্নীতিবাজদের বাংলার মাটিকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো, ক্ষমা করব না, যাকে পাবো ছাড়বো না। একটা কথা আপনাদের করতে হবে, জনগণে এমন গণ আন্দোলন করতে হবে, আমি গ্রামে গ্রামে নামবো, এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সামাজিক বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখাতে হবে ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটিয়ার, ওই ঘুষখোর ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি, ইনশাআল্লাহ আপনার অত্যাচার করতে দেব না। কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারে কে ছাত্র ভাইরা পারে, পারে কে যুবক ভাইরা পারে, পারে কে বুদ্ধিজীবী পারে, পারে কে জনগণ পারে। ঘরে ঘরে আপনাদের দুর্গ করতে হবে। সে দুর্গ করতে হবে এই জন্য যে দুর্নীতিবাদদের খতম করো, বাংলাদেশের দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদ যদি খতম করতে পারি, শতকরা 25 থেকে 30 ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে। আপনারা জানেন যে আমার দেশে যে জমিতে ফসল হয়, এই 1 একর জমিতে জাপানে ফসল হয় 3 গুণ বেশি। 3 গুণ বেশি। আমার 1 একরে যে জমি ফসল হয় জাপানে তার চেয়ে 3 গুণ বেশি হয়। কিন্তু আমার জমি দুনিয়ার সেরা জমি, আমি কেন সেই জমিতে ডাবল ফসল করতে পারবো না, দ্বিগুণ করতে পারবো না? আমি যদি দ্বিগুণ করতে পারি তাহলে আমাকে খাদ্য কিনতে হবে না, ভিক্ষা করতে হবে না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভিক্ষুকের জাতের ইজ্জত নাই। আপনারা যখন একটা লোককে ভিক্ষা দেন 1 টাকা কি 8 আনা, তার থেকে কিভাবে চান ও বেটা ভিক্ষুক, যা বেটা নিয়ে 8 আনা পয়সা। একটা জাতি যখন ভিক্ষুক হয়, মানুষের কজন হাত পাতে, আমাদের খাবার দাও, আমাদের টাকা দাও, সেই জাতের ইজ্জত থাকতে পারে না। আমি সেই ভিক্ষুকের জাতের নেতা থাকতে চাই না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা কৃষক ভাইদের কাছে, যারা সত্যিকারের কাজ করে, যারা প্যান্ট পরা কাপড় পরা ভদ্রলোক, তাদেরও চাই জমিতে যেতে হবে, ডাবল ফসল করবো, প্রতিজ্ঞা করবো আজকের থেকে ওই শহীদদের কথা স্মরণ করে ডাবল ফসল করতে হবে।
যদি ডাবল ফসল করতে পারি আমাদের অভাব ইনশাআল্লাহ হবে না, ভিক্ষুকের যে হাত পাততে আমাদের হবে না।